নমস্কার। পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। গণতন্ত্রের উৎসব বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে বলাই ভালো। আগামীকাল অর্থাৎ রাত পোহালেই প্রথম দফার 152টি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন হতে চলেছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নির্বাচন। এখন বিষয় হচ্ছে এই নির্বাচনে পার্শ্ব শিক্ষক সহ যারা এ রাজ্যে কন্ট্রাকচুয়াল রয়েছেন তাদের ভূমিকা কী হওয়া উচিত বা কী হতে চলেছে বা কী পর্যায়ে রয়েছে, কারা ক্ষমতায় আসলে আমাদের সবচেয়ে বেশি লাভ হবে বলে আমরা মনে করছি, তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে করব। যদিও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ইতিমধ্যেই যে ডাক দিয়েছে সেটা হচ্ছে নো ভোট টু টিএমসি, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস সরকারকে আমরা টানা 15 বছর সময় দিলাম। এই সরকার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। 1 নম্বর পাঠিয়েছিলাম জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। এই 4টি দলের কাছে আমরা আমাদের দাবিপত্র পাঠিয়েছিলাম যে তাদের নির্বাচনী সেই ম্যানিফেস্টোতে যাতে আমাদের মর্যাদা দেওয়া হয় তার আবেদন আমরা করেছিলাম। তো তার ভিত্তিতে একাধিক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে আমাদের জায়গা দিয়েছে নিজের নিজের মতো করে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বামপন্থী, তারা যেটা লিখেছে সেটা হচ্ছে তারা ক্ষমতায় আসলে সমস্ত কন্ট্রাকচুয়ালদের স্থায়ীকরণ করবেন। আইএসএফ তারাও তাদের ম্যানিফেস্টোতে প্যারা টিচার, আশাকর্মী সহ অন্যান্য যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরও ডেভেলপমেন্ট করবে, তারা সেটাও জানিয়েছেন। জাতীয় কংগ্রেসের ম্যানিফেস্টো আমি পাইনি, অনেক চেষ্টাও করেছি, আমি জোগাড় করতে পারিনি। তাদের ম্যানিফেস্টোতে কি আছে আই ডোন্ট নো। আপনারা যদি কেউ জেনে থাকেন তথ্যটা আমাকে যদি দেন সুবিধা হয়। ভারতীয় জনতা পার্টি তারা এমএসকেএসএসকে প্যারা টিচার সহ স্কুলের যে সমস্ত স্কুল এবং কলেজের যে সমস্ত শিক্ষকরা কন্ট্রাকচুয়াল রয়েছেন তাদের সম্মানজনক বেতন বৃদ্ধি করবেন বা বেতন দেবেন, সেটা তারা পরিষ্কার করেছেন। তাদের বিভিন্ন রাজনৈতিক নেতারাও তারাও বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের একটা সম্মানজনক বেতন তারা দেবে। এখন বিষয় হচ্ছে কারা ক্ষমতায় আসতে পারে আর আমরা কাদেরকে সাপোর্ট দেব। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সাফ বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে যারা যেখানে শক্তিশালী, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র পেশার কথা ভেবে, জাতের নয়। 2021 সালে আমার অনেক বন্ধুর এরকম মন্তব্যে আমি খুব হতাশ হয়েছিলাম। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন তৃতীয়বারের জন্য, অনেকে খোলা লিখলেন যে লড়াইটা জাতের ভাতের নয় জাতের ছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব এবার লড়াইটা জাতের নয় ভাতের হোক, কারণ আমরা ইতিমধ্যেই বহু পার্শ্ব শিক্ষক সাথীকে আমরা হারিয়েছি, আমরা আর কাউকে হারাতে চাই না। তাই আমরা চাই আমাদের সম্মানজনক বেতন নয়, বেতন কাঠামো দেওয়া হোক। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং আমাদের যে অ্যানালাইসিস পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা যে অ্যানালাইসিস করেছি তাতে ক্ষমতার পরিবর্তন হওয়াটা সময়ের অপেক্ষা। এই সরকার থাকবে না, এই সরকার থাকতে পারে না, এই সরকার চলে যাবে। কারা আসতে পারে? আমাদের অ্যানালাইসিস অনুযায়ী জাতীয় কংগ্রেস বেশ খানিকটা আসন পাবে, অনেকগুলো আসন পাবে, প্রায় 10-12টা আসনও যদি পেয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। অন্যদিকে আইএসএফ
তিনটে তো পাবেই, সেটা 5টা 6টা 7টা বা তারও একটা দুটো বেশি হলে অবাক হওয়ার কিছু নেই, কারণ পরিবেশ এবং পরিস্থিতি এখন পর্যন্ত যে জায়গায় রয়েছে তাতে সেরকম পরিস্থিতিতেই রয়েছে। সিপিআইএম আগেরবারেও শূন্য ছিল, আমি যদিও চাই শূন্য কাটিয়ে আসুক, কারণ সিপিআইএমের মধ্যে প্রচুর যোগ্য ছেলে মেয়ে, নতুন ছেলে মেয়ে, তারা এবারও ক্যান্ডিডেট হিসাবে টিকিট পেয়েছেন, তারা নির্বাচনে লড়াই করছেন। যারা সাধারণ মানুষের কথা বলেন তাদের মধ্যে থেকে যদি কেউ কেউ উঠে আসে অতীব ভালো, কিন্তু সম্ভাবনা খুব কম। এবারও কতটা খাতা খুলতে পারবে সন্দেহ রয়েছে। 2-3টে যদি আসন পাই পাক, যদিও আইএসএফ আর সিপিআইএম জোট রয়েছে, আমি এককভাবেই বললাম বিষয়টা। আইএসএফ কিন্তু সিপিএমের থেকে অনেকগুলো বেশি আসন পাবে, এবং এই ভোটে দেখবেন আইএসএফ একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সিটে আইএসএফ নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়াবে। রইল বাকি বিজেপির নেতৃত্বরা প্রকাশ্যে খোলাখুলি এক আধজন এক আধ লাইন বললেও বিস্তারিত খুব বেশি বলেছে এমনটি নয়। তাদের 77টা আসন ছিল, 77টা এমএলএ ছিল, তারা খুব বেশি যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কথা বলেছেন তা কিন্তু নয়। এই যে বলেনি তার একটা বিরাট বড় কারণ আমার যেটা মনে হয়েছে, সাংগঠনিকভাবে পার্শ্ব শিক্ষকরা বিজেপির কাছে কেউ কোনো দিন কখনো গেছেন এ খবর আমার কাছে অন্ততপক্ষে নেই। পার্শ্ব শিক্ষকদের একটা বিজেপি পিটিমঞ্চ বলে একটা সংগঠন একসময় ছিল, এখন ছিলই বলছি, কারণ সেটার কোনো অস্তিত্ব আমি অন্ততপক্ষে আর দেখিনি। ফলে তাদের তরফ থেকেও বিজেপির কাছে যাওয়ার বিষয়ে, বিজেপি নেতাদের কাছে বলার বিষয়ে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প তাই তারা যে দায় এড়িয়ে যেতে পারে না সে বিষয়েও কিন্তু কোনো পার্শ্ব শিক্ষক সংগঠন তাদের কাছে যায়নি। কিছুদিন আগে মনোদারা একজন নেতার সঙ্গে দেখা করেছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। নির্বাচনী ইস্তাহারে আমরা স্থান পেয়েছি। বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে, তাদের বক্তব্যে, তাদের আলোচনায়, তাদের প্রেস কনফারেন্সে, তাদের মিডিয়া, তাদের সোশ্যাল মিডিয়াতে প্যারা টিচার এক অন্যতম নাম হয়ে উঠেছে। সেখান থেকেই যখন মাননীয় তার এসআইআরের সভা যখন করছিলেন ধর্মতলায়, সেখানে আমরা আমাদের দীর্ঘদিনের বঞ্চনার কাহিনী আমরা তুলে ধরেছিলাম। মিডিয়া যদিও এটাকে প্রতিবাদ বলেছেন, বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে করেছেন, কিন্তু আমাদের যেটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের বঞ্চনার কাহিনী তুলে ধরা, আর সেটাতে আমরা সম্পূর্ণ সফল হয়েছি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা সমস্ত মিডিয়া কভারেজ পেয়েছি। আমরা রাজনৈতিক নেতাদের, নেতৃত্বদের আমরা দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছি। তার পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা, সে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন নেতার মুখে আমাদের দাবির কথা আমরা শুনেছি, এবং তাদের নির্বাচনী ইস্তাহারে লিখিত আকারে আমাদের সম্মানজনক বেতন দেওয়ার কথা তারা লিখেছে। তারপরেও আমাদের কয়েকজন প্রতিনিধি বিজেপির নেতাদের সঙ্গে দেখা করেছেন, যেটা তারা প্রকাশ্যে আনেননি, আমাকে তারা জানিয়েছেন। তো তারা একটা ভালো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন বিষয় হচ্ছে নির্বাচনের আগের কথা নেতাদের জন্যই বলছি, আর নির্বাচনের পরের কথার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। সেটা বিগত দিনের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি আমাদের বিরাট বড় একটা অভিজ্ঞতা, ফলে আমরা সব কিছু জেনেও প্রকাশ্যে আনতে পারছি না। কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুতি এটা রাখছি যে ক্ষমতায় যেই আসুক না কেন, যে সরকারই আসুক না কেন, আমাদের রাস্তায় নামতে হবে, এবং তার জন্য আমরা প্রস্তুতি খানিকটা নিয়েও রেখেছি। ভোটের পরে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে।